ঠাকুরের বিছানার তলায় পাওয়া গেল টাকা। ঠাকুর বললেন, তোর বিষয় সম্পত্তি সব আমার। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। হঠাৎ খোঁজ পড়ল যজ্ঞেশ্বর সামন্তদার। শ্রদ্ধেয় সুশীলচন্দ্র বসুকে ডেকে শ্রী ঠাকুর বললেন, যজ্ঞেশ্বরকে অনেকদিন দেখতে পাওয়া যাচ্ছে না। আপনি কলকাতায় যান, তার খোঁজ খবর করুন, আর পেলে সঙ্গে করে দেওঘরে নিয়ে আসুন। এই কথা শোনার পর শ্রদ্ধেয় সুশীলদা কলকাতায় রওনা হন। ঠাকুর যে কেন হঠাৎ হন্তদন্ত হয়ে তার খোঁজ নিতে বলছেন, কেন আনতে বলছেন তাকে দেওঘরে, কেউ জানতে পারল না। কলকাতায় এসে কিছুটা অনুমান করে 40 বদ্রীদাস স্ট্রিটের মন্দিরে উপস্থিত হন সুশীলদা এবং জানতে পারেন যজ্ঞেশ্বরদা সেখানেই আছেন। সুশীলদা দেখলেন একটা ছোট্ট ঘরে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন যজ্ঞেশ্বরদা। সুশীলদা ঘরে ঢুকেই বলতে শুরু করলেন, ও যজ্ঞেশ্বরদা, আপনার কি হলো? আপনি এখানে এভাবে শুয়ে? জানা গেল তিনি সাইটিকাবাতে প্রবলভাবে আক্রান্ত হয়ে পঙ্গুর মতো হয়ে পড়েছেন। হাঁটা চলাফেরা করা তার পক্ষে প্রায় অসম্ভব। বাতের যন্ত্রণায় কাবু হয়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম। সুশীলদা বললেন, আপনি এখানে বিছানায় শুয়ে, আর ঠাকুর সেখানে আপনাকে খুঁজে অস্থির। আমাকে পাঠিয়েছেন যাতে আপনাকে সঙ্গে করে দেওঘরে নিয়ে যাই। এই কঠিন মুহূর্তে দেওঘর থেকে গুরুভ্রাতার উপস্থিতি, ঠাকুর পাঠিয়েছেন। যজ্ঞেশ্বরদার দুস্থ শরীর ও মন বিস্ময়াভিভূত। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। যজ্ঞেশ্বরদা করুণ সুরে বললেন, আমি যাব কিভাবে এই শরীর নিয়ে? আমার কি আর ঠাকুর দর্শনের সৌভাগ্য হবে? এই বলে কাঁদতে শুরু করলেন। সুশীলদা তাকে সান্ত্বনা দিয়ে কোনো কিছু চিন্তা করতে বারণ করলেন এবং বললেন, পরম দয়াল যার সহায় তার সব ঠিক হয়ে যাবে। কাল বিলম্ব না করে সুশীলদা যজ্ঞেশ্বরদাকে সঙ্গে নিয়ে এবং মন্দিরে অবস্থানরত কিরণদা ও আরেক গুরুভ্রাতাকে সঙ্গে নিয়ে তাদের সহায়তায় কোনো ক্রমে হাওড়া স্টেশনে রওনা দেন এবং মোকামা প্যাসেঞ্জার ধরে বৈদ্যনাথ ধামের জন্য নির্দিষ্ট বগিতে উঠে পড়েন এবং পরের দিন সকালে দেওঘর পৌঁছান। যজ্ঞেশ্বরদাকে ধরে ধরে নিয়ে যাওয়া হলো ঠাকুর দালানে। তাকে দেখে শ্রী ঠাকুর অতীব খুশি। বললেন, আইছিস, আয় আয়, বস। যজ্ঞেশ্বরদা ঠাকুরকে প্রণাম করে বসলেন। তার চোখ দিয়ে আনন্দের অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগল। শ্রী ঠাকুর সুশীলদার কাছ থেকে সমস্ত কিছু শুনলেন। তারপর স্নেহভরা কণ্ঠে বললেন, তুই গড়াতে গড়াতে আসতে পারলি না? ডাক্তার প্যারিমোহনদা তখন ঠাকুরের কাছেই ছিলেন। শ্রী ঠাকুর বললেন, প্যারি, আমার গা হাত পায়ে অসম্ভব যন্ত্রণা, আমাকে একটা ইরগাপাইরিন ইঞ্জেকশন দে, আর যজ্ঞেশ্বরকেও একটা দে। ঠাকুর তৎক্ষণাৎ একটা ইঞ্জেকশন প্যারিদের কাছ থেকে নিয়ে নিজে নিলেন এবং তৎসহ যজ্ঞেশ্বরদাকে ইঞ্জেকশন দিতে ইঙ্গিত করলেন। ইঞ্জেকশনে যজ্ঞেশ্বরদার খুব ভয় এবং ইঞ্জেকশন নিলে প্রচণ্ড ব্যথা হবে তাও তার জ্ঞাত। অনিচ্ছা সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়ে তিনি ইঞ্জেকশন নিলেন। কিন্তু কি আশ্চর্য, দেখতে দেখতে শ্রী ঠাকুর নিজেই যন্ত্রণায় কাতরাতে লাগলেন, আর যজ্ঞেশ্বরদা কোনো কষ্টই অনুভব করতে পারলেন না। তাঁর এই কষ্ট দেখে উপস্থিত সবার মন খারাপ হয়ে গেল। সবাইকে চলে যেতে বলা হলো। যজ্ঞেশ্বরদাও অগত্যা উপস্থিত সকল গুরুভ্রাতার মতো প্রণাম নিবেদন করে হাঁটতে হাঁটতে একা একা মনমণিধামের সংলগ্ন একটা ছোট্ট ঘরে থাকার জন্য উপস্থিত হন। ঘরে গিয়ে শ্রী ঠাকুরের অসুস্থ হয়ে পড়ার কথা চিন্তা করতে লাগলেন, আর পরম বিস্ময়ে অবাক হয়ে গেলেন এই ভেবে যে তিনি এই ঘরে একা একা এলেন কি করে। কোন জাদু বলে এমন এক বিস্ময়কর ঘটনা ঘটল। একটু আগেই তো তিনি দুজনের কাঁধে ভর করে ঠাকুর দর্শনের জন্য ঠাকুর দালানে উপস্থিত হয়েছিলেন এবং এখন একা একা হেঁটে বেরিয়ে এলেন। হাতে পায়ে হাড়ের যন্ত্রণাও উপশম হয়েছে আগের তুলনায় বেশ। মনে মনে বিস্ময়াভিভূত হতে লাগলেন। এ কী প্রভুর লীলা! ভক্তকে যন্ত্রণা ও রোগের হাত থেকে রক্ষা করে নিজেই যন্ত্রণা কাতর ও অসুস্থ হয়ে পড়লেন। ঠাকুর লীলাময়, কখন কি করেন কেউ ঠাহর করতে পারেন না। ভক্তদের আরতি ভাবগ্রাহী জনার্দন রূপে তিনি নিজেই সশরীরে গ্রহণ করেন। এর কিছুদিনের মধ্যেই যজ্ঞেশ্বরদা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। বাতের রোগটাই পুরোপুরি সেরে গেল। এই যজ্ঞেশ্বরদা অর্থাৎ যজ্ঞেশ্বর সামন্তকেই শ্রী ঠাকুর পরে আনন্দবাজারের দায়িত্ব দিয়েছিলেন। আনন্দবাজারের তত্ত্বাবধান ও পরিচালনার পুত দায়িত্ব পালনের আশীর্বাদ পাওয়ার পর শ্রী ঠাকুর তাকে বলেছিলেন, শোন যজ্ঞেশ্বর, আনন্দবাজার হলো তোর মা, তুইও আনন্দবাজারকে সেই চোখেই দেখবি। এই আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পর যজ্ঞেশ্বরদা
এই পবিত্র দায়িত্ব পালনের চেষ্টা করে যেতেন। তিনি এরপর নিয়মিত দেওঘরে থাকতে শুরু করেন। দিন কাটতে থাকে। নিয়মিত সকাল সন্ধে ঠাকুর প্রণামে যান ও ঠাকুর সঙ্গ করতে থাকেন। কিন্তু গোল বাঁধল একদিন। নিত্য থাকার ফলে শ্রী ঠাকুরের নিকট সান্নিধ্য লাভের সুযোগ পান তিনি। প্রায়ই লক্ষ্য করেন যে ঠাকুরদার শ্রীমুখে অনেককেই বিভিন্ন জিনিস আনার বা অর্ঘ্য সংগ্রহের আশীর্বাদ করছেন। অর্ঘ্য সংগ্রহের জন্য ঠাকুরের সেই প্রয়াস দেখে যজ্ঞেশ্বরদাও সঙ্গে করে টাকা নিয়ে যেতেন ঠাকুরের আশীর্বাদ পাওয়ার অভিপ্রায় নিয়ে। কিন্তু দিনের পর দিন চলে যায়। ঠাকুর তাকে অর্ঘ্য সংগ্রহ বা দেওয়ার কথাও বলেন না। মনে মনে একটু রাগ ও অভিমান হতো। একবার এক দুষ্টবুদ্ধি তার মাথায় খেলে গেল। সবার অজ্ঞাতে কিছু টাকা নিয়ে শ্রী ঠাকুরের বিছানা নিচে রেখে দিলেন। মনে মনে ভাবলেন, এভাবেই হয়তো অর্ঘ্যটি শ্রী ঠাকুরের কাছে পৌঁছাবে। ঠাকুর রোজকার মতো যথারীতি নাটমণ্ডপে তাঁর বিছানায় বসলেন। কিন্তু ঠাকুর বিছানায় বসতে না বসতেই কেমন যেন অস্বস্তি বোধ করতে থাকেন এবং উপস্থিত ভক্তজন তা প্রত্যক্ষ করতে থাকেন। ঠাকুর বারবার অস্বস্তি বোধে এদিক ওদিক তাকাচ্ছেন। দেখে ডক্টর প্যারিদা, বঙ্কিমদা, দেবীদা চিন্তা করছেন, কি হলো, ঠাকুর এরকম অস্বাভাবিক ভাবভঙ্গিমা করে যাচ্ছেন কেন? হয়তো ঠাকুরের বসার বিছানাটা ঠিকমতো পাতা হয়নি। এই ভেবে প্যারিদা অগত্যা বিছানায় হাত দিয়ে ঠিকমতো বিছানায় পাতানো চাদরটি মুড়ে দিতে গেলে তার হাতে যেন কিছু একটা লাগলো। তিনি দেখলেন কিছু টাকা বিছানার তলায় গোঁজা আছে। প্যারিদা তা বার করে শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, বিছানায় টাকা। টাকা এইভাবে কে রাখলো? এই ভেবে উপস্থিত প্রত্যেকে একে অপর দিকে চাওয়াচাওয়ি করছেন। যজ্ঞেশ্বরদার দিকে লক্ষ্য যেতেই দেখা গেল তার মনে তখন অপরাধবোধ থেকে চোখ দুটি ছলছল করে উঠেছে। এই দেখে ঠাকুর বললেন, শোন লক্ষ্মী, আমি যার কাছে কিছু চাই তা তার মঙ্গলের জন্য চাই। সৎসঙ্গের আর্থিক সচ্ছলতা তখন ছিল না। তার উপর পাবনা হিমায়তপুরের প্রতিষ্ঠিত আশ্রম ছেড়ে শ্রী ঠাকুর যখন পাকাপাকিভাবে দেওঘরে আশ্রম গড়ে তুলেছেন, তখন তো আর্থিক সমস্যা থাকারই কথা। তখন থেকেই আশ্রমের উৎসব অনুষ্ঠানাদির খরচ খরচা সংগৃহীত হয়ে আসছে শ্রী ঠাকুরের ভক্ত কর্মীদের কাছ থেকে, তাঁরই নির্দেশে। একবার শ্রী ঠাকুরের জন্মোৎসবের সময় আগত হলে শ্রী ঠাকুর যজ্ঞেশ্বরদাকে উদ্দেশ্য করে বললেন, লক্ষ্মী, উৎসব এসে গেছে। তুই আমার 18খানা ত্রিপল দিবারে পারিস? তা কিন্তু 1 মাসের মধ্যে ভিক্ষে করে সংগ্রহ করে দিতে হবে। সুযোগ আসা মাত্রই যজ্ঞেশ্বরদা তৎক্ষণাৎ বলে উঠলেন, আজ্ঞে পারব। এরপর তিনি শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে কলকাতার দিকে উদ্দিষ্ট অর্ঘ্য সংগ্রহার্থে রওনা হলেন। তৎকালীন সময়ে সৎসঙ্গী বলতে হাতে গোনা কয়েকজন গুরুভ্রাতা কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে বসবাস করতেন। তিনি কলকাতায় উপস্থিত হয়ে যথারীতি পরিচিত প্রত্যেকের কাছে শ্রী ঠাকুরের পুত আশীর্বাদের কথা ব্যক্ত করতে লাগলেন। এইভাবে দেখতে দেখতে 10-11 দিন অতিক্রান্ত হয়ে গেল। মাত্র 6খানা ত্রিপল সংগ্রহ করতে পেরেছেন। অনেকেরই দেব বলেও ত্রিপল দেওয়া হয়নি। এইভাবে দেখতে দেখতে 21 দিন অতিক্রান্ত হওয়ার পর বাকি ত্রিপল সংগ্রহ করা যে খুব দুরূহ ব্যাপার তা অনুধাবন করে সিদ্ধান্ত নিলেন যজ্ঞেশ্বরদা যে আর দিন 2 অপেক্ষা করে দেখবেন। তারপরেও ত্রিপল সংগ্রহ না হলে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই প্রয়োজনীয় টাকা তুলে অবশিষ্ট ত্রিপল ঠাকুরের কাছে নিয়ে যাবেন। এইভাবে 23 দিন কেটে যাওয়ার পর যখন অবশিষ্ট আরও 8খানা ত্রিপল সংগৃহীত হলো না, তখন তিনি আর উপায়ান্তর না দেখে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ত্রিপল ক্রয় করলেন এবং মোট 18খানি ত্রিপল নিয়ে খুশিতে ডগমগ হয়ে ঠিক 28 দিনের মাথায় ঠাকুর বাড়ি পৌঁছালেন। তার মনে হলো শ্রী ঠাকুর যেন তাঁরই প্রতীক্ষায় বসে আছেন। প্রণাম নিবেদনের পর শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, এসেছিস লক্ষ্মী? আয় আয়, আমার কাছে আয়। আমার ত্রিপল কোথায়? আনন্দে আত্মহারা হয়ে যজ্ঞেশ্বরদা বললেন, আজ্ঞে দালানে রেখে এসেছি। তখন ঠাকুর ত্রিপলগুলি কেষ্টতাকে বুঝিয়ে দিতে বললেন। যজ্ঞেশ্বরদা আবার প্রণাম করে বসলেন। ঠাকুর যজ্ঞেশ্বরদাকে একেবারে কাছে ডেকে নিলেন। যজ্ঞেশ্বরদা ঠাকুরের কাছে এগিয়ে যেতেই ঠাকুর তার ডান হাতটি কানের কাছে এনে মুখ নামিয়ে ঝুঁকে ফিসফিস করে বললেন, লক্ষ্মী, টাকা কোথায় পেলি? যজ্ঞেশ্বরদার গলার স্বর ছিল বেশ চড়া। তিনি চড়াসুরেই প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর দিলেন, আজ্ঞে আপনি তো বলেছিলেন 1 মাসের মধ্যে 18খানি ত্রিপল সংগ্রহ করে আনতে, কিন্তু 23 দিনের মাথায় 10খানি ত্রিপল সংগৃহীত হওয়ার পর অবশিষ্ট 8টি ত্রিপল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে এসেছি। শ্রী ঠাকুরের স্নেহঝারা মধুমাখা মূর্তি চোখের পলকে পাল্টে গেল। বড় বড় চোখ করে রাগত কণ্ঠে গর্জে উঠে ধমক দিয়ে তিনি বললেন, কি বললি? ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিস? ব্যাঙ্কের টাকা তোর টাকা? শ্রী ঠাকুরের রাগত ক্রুদ্ধ কণ্ঠস্বর
তার চোখ মুখ লাল হয়ে উঠেছে দেখে উপস্থিত সকলেই শঙ্কিত হয়ে পড়লেন। এমনি করে কিছু সময় অতিবাহিত হওয়ার পর সবাইকে অবাক করে দিয়ে ঠাকুরের ভয়ালো মূর্তি আবার শান্ত হলো। মধুর স্বরে বললেন, শোন লক্ষ্মী, তুই যখন আমার কাছে এলি, আমার আশ্রিত হলি, আমাকে ভালোবাসলি, তখন থেকেই তোর যথাসর্বস্ব আমার। তোর বিষয় সম্পত্তি যা সব কিছুই আমার। আমাকে জিজ্ঞাসা না করে তাতে হাত দিলি যে? যখন যেমন বলি তখন তেমন করতে হয়। যজ্ঞেশ্বরদা কান ধরে ভুল স্বীকার করলেন।